আজকে আমি তোমাদের কাউন্টিং ফিগার থেকে বর্গক্ষেত্র গোনার একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস করাবো। এই ক্লাসটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত করো তাহলে এর পর থেকে পরীক্ষায় যদি বর্গক্ষেত্র গোনার কোনো রকম প্রবলেম আসে তোমরা দেখা মাত্রই করতে পারবে। শুধু ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করবে। আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিয়ে সুন্দর থেকে কমেন্ট করবে। আমি বিভিন্ন টাইপের পিকচার দেখাবো, বিভিন্ন টাইপের পিকচার যেমন পরীক্ষায় আসে সেগুলো নিয়ে এসে কিরকম ভাবে তোমাদের অ্যাপ্রোচ করে কাউন্ট করতে হয় তার লজিকগুলো বলে দেবো। সরাসরি আমরা ফার্স্ট টাইপটাই চলে আসবো। দেখো, এরকম ফিগার যদি তোমাদের থাকে, ফার্স্টে এটার ক্ষেত্রে আসি। যখন এরকম ফিগার দিয়ে তোমাদেরকে বলবে যে কতগুলি বর্গক্ষেত্র আছে কাউন্ট করো, তাহলে কি করবে? সবার প্রথমে তুমি দেখবে রো এর আর কলামের সংখ্যা, কতগুলি রো আছে আর কতগুলি কলাম আছে। আমি নাম্বারিং করব। রো এর ক্ষেত্রে নাম্বারিং করি 1 2 3, তিনটে রো, আর কলামের ক্ষেত্রে 1 2 3। যখন এই রকম তোমার ফিগার দেবে, অর্থাৎ সিমেট্রি টাইপের ফিগার দেবে, এদিকে তিনটে রো আর এদিকে তিনটে কলাম, তখন বর্গক্ষেত্র বের করার নিয়ম হলো যে সংখ্যাগুলো তোমার এখানে আছে সেই সংখ্যাগুলোকে স্কোয়ার করে শুধু অ্যাড করে দেবে, তাহলেই তুমি কতগুলি বর্গক্ষেত্র আছে খুঁজে পেয়ে যাবে। তাহলে কি হবে? এখানে 1 এর স্কোয়ার মানে 1, 2 এর স্কোয়ার মানে 4, 3 এর স্কোয়ার মানে 9, 9 4 13 আর 1 14। তাহলে এক্ষেত্রে যদি তুমি এমনি কাউন্ট করো, তোমাদেরকে দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। এরপরে দেখো এইটা হবে 10, এইটা হবে 11, এইটা হবে 12, এটা হবে 13 আর বড় বর্গক্ষেত্রটা হবে 14। মানে তুমি এরকম ভাবে গুনতে পারো যখন 3/3 এই টাইপের রো কলাম থাকবে। কিন্তু যখন আরেকটু বড় হয়ে যাবে তখন কিন্তু তুমি গুনে আর করতে পারবে না, তখন কিন্তু তোমাকে এই লজিকটাই লাগাতে হবে বা এই ট্রিকটাই লাগাতে হবে। তাহলে কি করে করবে আমি শেখালাম তোমাদের। আমি আগে রো এর নাম্বারিং করব আর কলামের নাম্বারিং করব। রো আর কলামের নাম্বারিং করো। রো কতগুলো আছে? 1 2 3 4। আর কলাম কতগুলো আছে? 1 2 3 4। যেহেতু রো আর কলাম সেম অর্থাৎ সিমেট্রি টাইপের ফিগার, তাহলে সেক্ষেত্রে কি হবে? যে নাম্বারগুলো তোমার এসছে ওই নাম্বারগুলো স্কোয়ার করে শুধু অ্যাড করে দাও, তাহলেই তুমি তোমার অ্যানসার পেয়ে যাবে। 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 16 আর 9 25 আর 4 29 আর 30। তাহলে এটাই 30টা বর্গক্ষেত্র আছে। তাহলে আশা করছি এরপর থেকে যদি সিমেট্রি টাইপের ফিগার তোমাদেরকে দেয় আর বর্গক্ষেত্র কতগুলি আছে গুনতে বলে, তোমরা দেখা মাত্রই উত্তর করতে পারবে। শুধু এই লজিকটা অ্যাপ্লাই করবে। তোমাকে যদি এই রকম ফিগার দেয় তখন কি করবে? সবার প্রথম কাজ হবে তোমার নাম্বারিং করা। কতগুলো রো আছে আর কতগুলো কলাম আছে নাম্বারিং করো। এখানে রো কতগুলো আছে? 1 2, আর কলাম কতগুলো আছে? 1 2 3। আগের টাইপটাই তোমাদের করালাম। রো আর কলাম যখন সিমেট্রি টাইপ থাকবে, মানে একই সংখ্যক রো আর একই সংখ্যক কলাম থাকবে, এক্ষেত্রে দেখো দুটো রো আছে তিনটে কলাম আছে, তখন কি করবে? তখন তুমি রো আর কলামের শেষ নাম্বারগুলো গুণ করবে। দেখো রো এর শেষ নাম্বার কত? 2, আর কলামের শেষ নাম্বার কত? 3। 2 আর 3 গুণ করবে, 2 আর 3 গুণ করলে 6। এখানে কিন্তু হলো না। এরপর কি করবে? প্রত্যেকটা থেকে 1 কমিয়ে কমিয়ে গুণ করবে। গুণফলগুলো পরপর 6 এর নিচে নিচে লিখে যাবে। কিরকম দেখো, 2 থেকে 1 কমালে কত? 1, 3 থেকে 1 কমালে 2, 2 কে 1 দিয়ে গুণ করলে 2। আবার 1 থেকে যদি আবার 1 কমিয়ে দাও 0, 2 থেকে 1 কমিয়ে দিলে 1, 1 কে 0 দিয়ে গুণ করলে 0। তারপরে আমার আর যাওয়ার দরকার নেই, কারণ 1 থেকে আবার যদি কমিয়ে দিই তাহলে 0 হয়ে যাবে, সেক্ষেত্রে গুণফলটাও 0 হবে। এবার তুমি যোগ করে দাও, 6 আর 2 যোগ করলে 8। এখানে তোমার 8টা বর্গক্ষেত্র আছে। তুমি দেখে নাও তাও একবার কি করে। 1 2 3 4 5 6, এইটা একটা বর্গক্ষেত্র 7, আর এইটা একটা বর্গক্ষেত্র 8। এটা কিন্তু বর্গক্ষেত্র নয়, এটা কিন্তু তোমার আয়তক্ষেত্র, তাই বড়টা কিন্তু তোমার আসবে না। টোটাল তোমার 8টা আছে। তাহলে এটার ক্ষেত্রে আসো এবার। এটা তো আমি ছোট দিয়ে তোমাদেরকে বোঝালাম, তো বড়টা দেখো তোমরা নিজেরাই করতে পারবে। সবার প্রথম কাজ রো আর কলামের নাম্বারিং করো। রো এর নাম্বারিং করো 1 2 3 4 5। এবার কলামের নাম্বারিং করো 1 2 3
4। এরপরের কাজ কি বলেছি, রোয়ের যে লাস্ট রোটা আছে, লাস্ট রোটা কত 5, তার সঙ্গে কলামের লাস্ট কলাম কত 4, গুণ করো, 5 কে 4 দিয়ে গুণ করলে 20। এরপরে 1 কমিয়ে কমিয়ে গুণ করব আর এর সঙ্গে লিখে যাব 5 এর থেকে 1 কমাও 4, 4 এর থেকে 1 কমাও 3, 4 কে 3 দিয়ে গুণ করলে 12, আবার 4 থেকে 1 কমাবো 3, 3 থেকে 1 কমাবো 2, 3 কে 2 দিয়ে গুণ করলে 6, 3 থেকে 1 কমাও 2, 2 থেকে 1 কমাও 1, 2 কে 1 দিয়ে গুণ করলে 2, 2 থেকে 1 কমাও 1, 1 থেকে 1 কমাও 0, এখানে 0। আর আমার যাওয়ার দরকার নেই, কারণ আবার 1 থেকে 1 কমালে 0 হয়ে যাবে। এরপরে যেগুলো এসছে তুমি শুধু যোগ করে দাও, তাহলেই তুমি কতগুলো বর্গক্ষেত্র আছে খুঁজে পেয়ে যাবে। যোগ করো, 20 আর 12 32 আর 6 38, 38 আর 2 40, এখানে আছে 40টা বর্গক্ষেত্র। এরপর থেকে যদি তোমাদের এরকম টাইপের ফিগার দেয়, তোমরা শুধু এই লজিকে ফেলে দেবে, তাহলেই কিন্তু তোমরা অ্যান্সার খুঁজে পেয়ে যাবে। তোমাদের যদি এই রকম ফিগার দিয়ে দেয়, তখন কি করবে, সবার প্রথম কাজ হচ্ছে তুমি নাম্বারিং করো, রোয়ের নাম্বারিং করো 1 2 3 4, বাট কলামের নাম্বারিং করো 1 2 3 4 5 6। তাহলে কি করে করবে, এতক্ষণ পর্যন্ত তুমি করেছিলে হয় সিমেট্রি থাকবে, অথবা রোয়ের থেকে কলামের সংখ্যা একটা বেশি হবে, অথবা কলাম থেকে রোয়ের সংখ্যা একটা বেশি হবে। এক্ষেত্রে দেখো কলামের সংখ্যা রোয়ের থেকে দুটো বেশি, সেক্ষেত্রে কি করবে, তোমার লজিকের কোনো রকম পরিবর্তন নেই, যেরকমটা শিখিয়েছি তুমি শুধু সেই রকম ভাবে অ্যাপ্রোচ করে যাও, তুমি তোমার অ্যান্সার খুঁজে পেয়ে যাবে। তাহলে আশা করে নেই, কতগুলো রো আছে 4টে রো, কতগুলো কলাম আছে 6টা, 4 গুণ 6 সমান 24। এরপরে এক এক কমিয়ে শুধু গুণ করে গুণফলগুলো লিখে যাব, তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। দেখো 1 কমালাম 3, 1 কমালাম 5, 5 3 এ 15, আবার 3 থেকে 1 কমালে 2, 5 থেকে 1 কমালে 4, 4 2 8, 2 থেকে 1 কমাও 1, 4 থেকে 1 কমাও 3, 3 কে 1 দিয়ে গুণ করলে 3, 1 থেকে 1 কমাও 0, 2 থেকে 1 কমাও 2, তাহলে 0। তাহলে আমার আর যাওয়ার দরকার নেই, কারণ 0টা তো আমার থেকেই যাচ্ছে। তাহলে 2 থেকে 1 কমালেও 1, 1 কে 0 দিয়ে গুণ করলে আমার 0ই হবে। তাহলে যেগুলো পেয়েছো সেগুলো অ্যাড করে দাও, 24 আর 15 39, 39 আর 8 47, 47 আর 3 50। তাহলে এখানে কতগুলো বর্গক্ষেত্র আছে, 50টা তোমার বর্গক্ষেত্র আছে। যদি তোমাদের এই রকম ফিগার দিয়ে দেয় আর কতগুলো স্কোয়ার আছে কাউন্ট করতে বলে, তখন কি করবে, আমি এটার জন্য তোমাদের আজকে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে রাখো। এই ট্রিকটা অ্যাপ্লাই করলে কাউন্টও করতে হবে না, শুধু দেখবে আর উত্তর বলবে। দেখে নাও ট্রিকটা কি। যদি তোমার এই রকম কোনো ফিগার আসে এই টাইপের, তুমি কি করো, রোয়ের নাম্বারিং করো 1 2, কলামের নাম্বারিং করো 1 2। যেহেতু সিমেট্রি টাইপের ফিগার, তখন কি করো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 1 প্লাস 4 সমান 5, এই করো তোমরা অ্যান্সার। তাহলে এরপর থেকে আমি যেটা বলে দিচ্ছি ভালো করে মনে রাখবে, যদি কোনো ফিগারের মাঝখানে এরকম প্লাস সাইন চলে আসে, ভালো করে শুনে রাখো, যদি কোনো ফিগারের মাঝখানে প্লাস সাইন চলে আসে, তার মানে এইখানে স্কোয়ারের সংখ্যা হবে 5। এটা তোমরা ভালো করে খেয়াল রাখবে। প্লাস সাইন কি রকম, এর মাঝখান থেকে এর মাঝখানে, এর মাঝখান থেকে এর মাঝখানে, আর মাঝখানে কাট হয়েছে বলে ওই জন্য প্লাস সাইন হয়েছে। তাহলে কিন্তু বর্গক্ষেত্রের সংখ্যা হবে 5। তাহলে এটার ক্ষেত্রে এবার আসো, তুমি এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে একটা প্লাস সাইন তৈরি হয়েছে, এখানে একটা দাগ দিয়ে দাও, এর জন্য পাবে তুমি 5টা বর্গক্ষেত্র। এবারে বাইরেরটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে এখানেও দেখো একটা প্লাস সাইন তৈরি হয়েছে, এখানে একটা দাগ দিয়ে দাও, এর জন্য পাবে 5। আবার একদম বাইরে যেটা আছে সেটার ক্ষেত্রে দেখো, সেটারও একটা প্লাস সাইন তৈরি হয়েছে, তাহলে এটার জন্য পাবে 5। তাহলে মোট কতগুলো স্কোয়ার পাবে তুমি, 15টা স্কোয়ার পাবে। এত সোজা ভাবে কি তোমরা এর আগে বের করতে পারতে? যদি পারতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি না জানতে তাহলে একটু জেনে নাও, জানলে তোমারই কাজে লাগবে। যদি তোমাদের এই রকম টাইপের পিকচার দিয়ে দেয় আর বলে কতগুলি বর্গক্ষেত্র আছে খুঁজে বের করো, তোমরা কিন্তু অনেক চিন্তায় পড়ে যাবে। কি করে করবে, এরকম তো ফিগার তোমরা করনি, এটা অনেকগুলো ফিগারের মিশ্রণ করে দেওয়া আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু বুঝে নাও। তুমি প্রথমে এই বড় স্কোয়ারটার কথা ভাবো। দেখো তোমাদের বড় স্কোয়ার একটা করা আছে এরকম 1 2 3 4, দেখো 1 2 3 4, এদিকেও 1 2 3 4।
তাহলে আমি আগে নাম্বারিং করি। আমার প্রথম কাজ হচ্ছে নাম্বারিং করো 1 2 3 4, এখানেও 1 2 3 4 নাম্বারিং করলে করার পরে কি করতে হয়, যেহেতু সিমেট্রি টাইপের ফিগার সবগুলোকে স্কোয়ার করে দেবো। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16, 16 9 25 আর 29 একে 30। তাহলে এইরকম ফিগার থাকলে তোমার বর্গক্ষেত্রের সংখ্যা হয় 30টা। তাহলে বড় যে বাইরের ফিগারটা আছে সেটাই কতগুলো আছে আমি বের করে ফেললাম। এরপরে ভিতরে ছোট ছোট করে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, তাহলে এগুলোর জন্য কটা হবে। আমি তোমাদের কি শিখেছিলাম, যদি প্লাস সাইন আসে তার মানে কতগুলো বর্গক্ষেত্র হয়, 5টা বর্গক্ষেত্র উৎপন্ন হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো এই ফিগারটার ক্ষেত্রে এখানে প্লাস সাইন এসছে, তাহলে এখানে কটা বর্গক্ষেত্র হয়েছে, 5টা। আবার এটার ক্ষেত্রে আসো, এটাও দেখো প্লাস সাইন তৈরি হয়েছে, তাহলে এখানে আরো 5টা। এটার ক্ষেত্রেও প্লাস সাইন তৈরি হয়েছে, এখানে আবার 5টা। এখানেও প্লাস সাইন তৈরি হয়েছে, তাহলে এখানেও 5টা তৈরি হয়েছে। এই চারটে অ্যাড করে দাও, 5 4 20টা। তাহলে এইগুলোর জন্য আমি পেলাম 20টা, আর বড়টার জন্য পেয়েছিলাম কতগুলো, 30টা। তাহলে 30 আর 20 তুমি যোগ করে দাও, যোগ করলেই তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। 50টা বর্গক্ষেত্র আছে এই ফিগারটার মধ্যে। আজকে আমি তোমাদের কাউন্টিং ফিগারের ত্রিভুজ কাউন্ট করার বেস্ট 10টা ট্রিক শেখাবো। 10টা যে প্রশ্ন আজকে তোমাদেরকে করাবো, প্রতিটা প্রশ্নই ইয়ারে এসছে সেরকম দেখেই তোমাদের জন্য নিয়ে এসেছি। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলো দেখো, এইরকম প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তাহলে এরপরে দেখা মাত্রই কিন্তু তোমরা সলভ করতে পারবে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো। আসো আমরা ফার্স্ট প্রবলেম কি আছে দেখে নিই। এরকম একটা পিকচার দিয়ে বলেছি এটা কতগুলো ত্রিভুজ আছে। এটা কবে এসছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর 2020 তে এসছে। তাহলে কি করে করবে, যখনই এরকম পিকচার দেখতে পাবে তোমার প্রথম কাজ হবে যতগুলো ভাগে ত্রিভুজটা বিভক্ত হয়েছে প্রত্যেকটা ভাগের একটা করে নাম্বার দেওয়া। এখানে 1 2 3 4, দেখো আমার কিন্তু আর কোনো বাকি নেই ভাগ, প্রত্যেকটা ভাগকে আমি নাম্বার দিলাম। এর পরের কাজ, যতগুলো নাম্বার তুমি দিলে প্রত্যেকটা নাম্বারকে শুধু অ্যাড করে দেবে। কত হয়, 4 3 7 2 9 আর 1 10, ব্যাস হয়ে গেল তোমার অ্যান্সার। এটাই হবে। তাহলে এখানে কতগুলো ত্রিভুজ আছে, 10টা ত্রিভুজ আছে, অপশন 2। আরো একরকম ভাবে এটা করা যায়, সেটাও তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। নাম্বারিং করার পরে যেখানে তোমার শেষ হলো, 4 এ শেষ হয়েছে, 4 এর পরবর্তী সংখ্যা কত, 5। তুমি কি করবে, 4 × 5 করবে, করার পরে ডিভাইডেড বাই 2 করে দেবে। ব্যাস তুমি কাটাকুটি করবে, তোমার অ্যান্সার চলে আসবে। করো কাটাকুটি, 2 2 4, তাহলে 5 2 কত হচ্ছে, 10। তাহলে দেখো আমি তোমাদের এই কাউন্টিং ফিগারটাই দুটো প্রসিডিউরে করিয়ে দিলাম। এইভাবেও বের করতে পারো, এইভাবেও বের করতে পারো, যেরকম ইচ্ছা তোমাদের বের করবে, যেটা তোমাদের ভালো লাগবে, যেটা ইজি মনে হবে সেটাই বের করবে। 2 নম্বর প্রবলেমটাতেও তোমাদের কতগুলি ত্রিভুজ আছে বের করতে বলেছে এই পিকচারটায়। এটা কবে এসেছিল দেখো, আরআরবি যেই 25/5/2019 এর শিফট 1 এ এসেছিল। তাহলে যতগুলো করাবো প্রবলেম প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো ইয়ারে এসেছিল। কি করে করবে দেখে নাও। তোমাদেরকে আগে আমি এইরকম শেখালাম, এইটা বের করার কি নিয়ম, এক্ষুনি ফার্স্ট প্রবলেমটাই করালাম। কি নিয়ম, 1 2 3 4 কাউন্ট করব, কাউন্ট করার পরে 4 এর পরবর্তী নাম্বার 4 × 5/2 করে দেবো, করে দিলে কাটাকুটি করব, যেটা আসবে সেটা তোমার অ্যান্সার। এরকম ফিগার থাকলে আমার কতগুলো ত্রিভুজ থাকে, 10টা। এবার আমি দেখবো হরাইজন্টাল লাইন কটা আছে। হরাইজন্টাল লাইন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে মোট কটা হলো, 3টে। প্রত্যেকটা হরাইজন্টাল লাইনের জন্য 10টা করে ত্রিভুজ তৈরি হবে। তুমি প্রথমে এই ভাগটা নিয়ে ভাববে, 10টা আসবে। তারপরে এই পোরশনটা নিয়ে ভাববে, 10টা আসবে। তারপরে পুরোটা নিয়ে ভাববে, তখনও কিন্তু 10টা আসবে। তাহলে মোট কতগুলো হলো, 10 10 10 যোগ করলে হয় 30। কত নম্বর অপশন, 4 নম্বর অপশন। এইভাবে দেখা মাত্র এরপর থেকে তোমরা সলভ করতে পারবে। শুধু ক্লাসটা করলেই বুঝতে পারবে তোমরা কি শিখছো। তোমাদেরকে শেখাবো আমি আজকে, তোমাদেরকে না শিখিয়ে ছাড়বো না। 3 নম্বর প্রবলেমটা তোমাদের আরপিএফ এসআই 16/1/2019 শিফট 2 তে এসেছিল। তাহলে কি করে করবে, এখানে একটা জিনিস লক্ষ্য করো ভালো করে, এইরকম একটা ত্রিভুজ আছে, এইটাকে আবার উল্টে এর উপরে বসিয়ে দিয়েছে।
তার মানে কি করেছে, দুটো ত্রিভুজকে মুখোমুখি লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়ে বলেছে কতগুলো ত্রিভুজ আছে এখানে তুমি বের করো। আমি প্রথমে এই ফিগারটার ক্ষেত্রে দেখব এটায় কতগুলো ত্রিভুজ আছে। আমি এরকম শিখিয়েছি তোমাদের, কাউন্ট করবে 1 2, এরপরে কি শুধু এই 1 আর 2 কে অ্যাড করে দেবে, অ্যাড করে দিলেই কিন্তু এটায় তোমার তিনটে ত্রিভুজ আছে বেরিয়ে যাবে। এবার উপরেরটার ক্ষেত্রে কি করবে, শুধু এটাকে উল্টে দিয়েছে, তাহলে এক্ষেত্রেও তুমি 1 2 যদি কাউন্ট করো এখানেও তিনটে ত্রিভুজ আছে, তাহলে এখানে তিনটে আর এখানে তিনটে, মোট কতগুলো ত্রিভুজ হলো, মোট 6টা ত্রিভুজ আছে। তাহলে কত নম্বর অপশন হবে, 3 নম্বর অপশন হবে তোমার অ্যান্সার। 4 নম্বর প্রবলেমটা তোমার আরআরবি গ্রুপ ডি 27/1/2018 শিফট 1 এ এসেছিল। তাহলে কি করে করবে, তুমি এই পিকচারটাকে দুটো ভাগে ভাগ করে নেবে। একটা ভাগ হচ্ছে এটা, এখানে কতগুলো ত্রিভুজ আছে বের করবে, আর একটা ভাগ হচ্ছে এটা, এখানে কতগুলো ত্রিভুজ আছে বের করবে। দুটো বের করার পরে অ্যাড করে দিলেই কিন্তু তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে উপরে, তাহলে এটার ক্ষেত্রে দেখি কতগুলো ত্রিভুজ আছে, আমি নাম্বারিং করব, নাম্বারিং করো 1 2 3, এবার এগুলোকে যোগ করে দেবো, 1 + 2 + 3 কত হয় 6, তাহলে এখানে তোমার 6খানা ত্রিভুজ আছে। এবার এটার ক্ষেত্রে আসো, নাম্বারিং করো 1 2, 1 আর 2 অ্যাড করে দাও, কত হয় 3, তাহলে এখানে 6টা হলো, এখানে 3টে হলো, 6 আর 3 যোগ করে দেবো, মোট 9খানা ত্রিভুজ আছে এই পিকচারটায়। তোমার কত নম্বর অপশন হবে, 1 নম্বর অপশন হবে অ্যান্সার। 5 নম্বর প্রবলেমটা এসএসসি সিএইচএসএল 2023 এ এসেছিল। তাহলে এটায় কতগুলো ত্রিভুজ আছে কি করে বের করবে, তুমি প্রথমে এটা নিয়ে চিন্তা ভাবনা করবে, এটায় কতগুলো ত্রিভুজ আছে আগে বের করো, নাম্বারিং করবে 1 2 3 4, এবার সবগুলো অ্যাড করে দেবে, 4 3 7 2 9 আর 1 10, এখানে 10খানা ত্রিভুজ আছে। এবার এটার ক্ষেত্রে ভাববে শুধু এই পোরশনটা, এই পোরশনটা কতগুলো ভাগে ভাগ হয়েছে, দুটো ভাগে, নাম্বারিং করো 1 2, তাহলে এখানে কতগুলো ত্রিভুজ আছে, 1 + 2 = 3টে, তাহলে এখানে 10টা আর এখানে 3টে, মোট কতগুলো ত্রিভুজ হলো, 13টা ত্রিভুজ হলো। তাহলে কত নম্বর অপশন হবে, 2 নম্বর অপশন হবে তোমার এখানে অ্যান্সার। তোমরা কিন্তু দেখা মাত্রই সলভ করতে পারবে, শুধু লজিক গুলো ভালো করে দেখে রাখো। 6 নম্বর প্রবলেমটাও তোমাদের এসএসসি সিজিএল এ এসেছিল। তাহলে কি করে করবে, সবার প্রথমে তুমি বড় ত্রিভুজটা নিয়ে ভাববে, বড় ত্রিভুজটায় মাঝখানে একটা ভাগে বিভক্ত হয়েছে, তাহলে এটার ক্ষেত্রে কটা ত্রিভুজ থাকবে, নাম্বারিং করবে 1 2, এরপরের কাজ 1 + 2 করে দেবে, তাহলে তোমার তিনটে ত্রিভুজ আছে বড় ত্রিভুজটার ক্ষেত্রে যখন শুধু একটা ভাগে বিভক্ত হয়েছে। এরপরে এটার ক্ষেত্রে ভাবো, এই ভাগটায় নাম্বারিং করো 1 2, তাহলে এখানে কতগুলো ত্রিভুজ আছে, 1 + 2 = 3, তিনটে ত্রিভুজ আছে। এরপরে এই ভাগটার ক্ষেত্রে ভাবো, এই ভাগটায় নাম্বারিং করো 1 2, কতগুলো ত্রিভুজ আছে, 1 + 2 করলে পেয়ে যাব তিনটে ত্রিভুজ আছে। তাহলে আমি মোট কতগুলো পেলাম, এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টে, সবগুলো অ্যাড করে দাও, অ্যাড করে দিলে কত হবে 9, তাহলে এখানে কতগুলো ত্রিভুজ আছে, 9টা ত্রিভুজ। 1 নম্বর অপশন হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটাও তোমাদের এক্সামে এসেছিল, কতগুলো ত্রিভুজ আছে বের করতে হবে। এটাই কি করে করবে তোমরা দেখে নাও। প্রথমে এই ত্রিভুজটার ক্ষেত্রে ভাববে, এই ত্রিভুজটার ক্ষেত্রে ভাবো কতগুলো ত্রিভুজ আছে, 1 2 নাম্বারিং করবে, নাম্বারিং করার পরে 1 আর 2 যোগ করলে 3, তাহলে এখানে তিনটে ত্রিভুজ আছে। এবার এই ত্রিভুজটার ক্ষেত্রে ভাবো, এই ত্রিভুজটার ক্ষেত্রে নাম্বারিং করো 1 2, কতগুলো ত্রিভুজ আছে, তিনটে। এবার এই ত্রিভুজটার ক্ষেত্রে ভাবো, নাম্বারিং করো 1 2, তাহলে কতগুলো ত্রিভুজ আছে, তিনটে। এই ত্রিভুজটার ক্ষেত্রে নাম্বারিং করো 1 2, কতগুলো ত্রিভুজ আছে, তিনটে। তাহলে মোট কতগুলো হলো, 3 3 6 3 9 3 12। এখানেই কিন্তু তোমার শেষ নয়, কি পড়ে থাকলো দেখো, এখানে একটা ত্রিভুজ আছে আর এখানে একটা ত্রিভুজ আছে, তাহলে 12 সঙ্গে 2 যোগ করে দিলে যেটা পাবে অর্থাৎ 14, সেটাই হবে এখানে কতগুলো ত্রিভুজ আছে তার সংখ্যা। তাহলে 14 হবে তোমার এখানে অ্যান্সার। তোমরা ভালো করে অ্যাপ্রোচ গুলো দেখে রাখো, কিভাবে অ্যাপ্রোচ করে আমি কাউন্টিং ফিগার গুলো বের করছি। এই প্রবলেমটা তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এইটা গতানুগতিক পিকচারের মতো দেয়নি, এটা পুরোটা অন্য রকমের দিয়ে দিয়েছে। তখন কি করে করবে, এটাও কিন্তু লেডি কনস্টেবল 2019 এ এসেছিল, মেন এক্সামে এসেছিল একদম। তাহলে কি করে করবে দেখে নাও। সবার প্রথমে আমি এই পিকচারটা নিয়ে ভাববো, এই পিকচারটায় কতগুলো ত্রিভুজ আছে দেখবো। আমি একবার এঁকে নিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে।
এটা কতগুলো ত্রিভুজ আছে তোমাদেরকে আমি আগে করা শিখিয়েছি। নাম্বারিং করবে 1 2 3, এরপরে যোগ করে দেবে সবগুলো, তাহলে কত হয় 6টা। তাহলে এক্ষেত্রে 6টা ত্রিভুজ আছে এটার ক্ষেত্রে। এবার দেখো হরাইজন্টাল লাইন কটা আছে তুমি দেখবে, এখানে একটা হরাইজন্টাল লাইন, আবার একটা হরাইজন্টাল লাইন। তাহলে এই হরাইজন্টাল লাইনটার জন্য 6টা ত্রিভুজ উৎপন্ন হবে, কারণ নাম্বারিং করলে তুমি এখানেও 6টা ত্রিভুজ পাবে। তাহলে 6টা আর 6টা কটা হলো 12টা। এখানেই কিন্তু শেষ নয়, তোমার আরো আছে এখানে, কোথায় কোথায় দেখে নাও ভালো করে। এখানে একটা, এখানে একটা, 1 2, এখানে একটা 3, এখানে একটা 4। তাহলে তুমি আরো 4টে ত্রিভুজ পেলে, +4 করে দাও। এখানেই শেষ হলো না, তোমার কিন্তু আরো আছে, কোথায় আছে সেটা দেখে নাও। এই পিকচারটাও কিন্তু একটা ত্রিভুজের পিকচার, এই একটা গেল, আবার এদিকেও একই রকম ভাবে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে এখানে একটা আর এখানে একটা, আরো দুটো, তাহলে আরো 2 যোগ হবে। এইগুলো যোগ করলে তুমি তোমার অ্যান্সার পাবে। 6 6 12 আর 4 16 আর 2 18। তাহলে কত নম্বর অপশন দেখো, 3 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। এইভাবেই কিন্তু তোমরা সলভ করবে। 9 নম্বর প্রবলেমটা তোমার এসএসসি সিএইচএসএল এ এসেছিল 2021 সালে। তাহলে কি করে করবে এটার ক্ষেত্রে, আমি কিন্তু এরকম প্রবলেম তোমাদের আগে করিয়েছি। সবার প্রথমে তুমি বড় ত্রিভুজটার কথা ভাবো, বড় ত্রিভুজটা আর সঙ্গে এই লাইনগুলো আছে। তাহলে সেক্ষেত্রে তোমার কাজ কি হয়, নাম্বারিং করা 1 2 3 4, এরপরে সবগুলো অ্যাড করে দিতে হয়। করে দিলে এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে কতগুলো ত্রিভুজ আছে তোমার বেরিয়ে যায়, কত হয় 10। এবার আমি দেখব কতগুলো হরাইজন্টাল লাইন আছে। এখানে একটা লাইন, তার জন্য 10টা হয়েছে। এখানে আবার একটা লাইন, এটার জন্য 10টা তৈরি হবে। এখানে আরো একটা লাইন, এটার জন্য 10টা তৈরি হবে। তাহলে মোট কতগুলো ত্রিভুজ তৈরি হলো, 10 যোগ 10 যোগ 10, অর্থাৎ 30টা ত্রিভুজ এখানে তৈরি হলো। কত নম্বর অপশন হবে, 4 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। আমরা আমাদের লাস্ট প্রবলেমটায় চলে এসেছি। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রবলেমটা কি করে করবে, এটা কিন্তু আরআরবি এনটিপিসি 2020 শিফট 1 এসেছিল। তাহলে কি করে করবে তোমরা দেখে নাও। কতগুলো ত্রিভুজ আছে তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। তোমরা যেরকম ফিগারগুলো আগে করেছো, এই ফিগারটা কিন্তু ওরকমই একটা ফিগার, শুধু উল্টে দেওয়া আছে। এখানেও দেখো একই রকম একটা ফিগার দেওয়া আছে, শুধু একটু সাইড করে দেওয়া আছে। এক্ষেত্রেও কিন্তু একই রকম ফিগার দেওয়া আছে, এটাও একটু সাইড করে দেওয়া আছে। তাহলে কি করে করবে, প্রত্যেকটায় কতগুলো করে ত্রিভুজ আছে আমি আগে দেখব। তার জন্য কি করতে হয়, কাউন্ট করতে হয়। কাউন্ট করো 1 2 3 4, এরপরে এই 4টে অ্যাড করে দাও, 4 3 7 2 9 আর 1 10। তাহলে এখানে কতগুলো ত্রিভুজ আছে, 10টা ত্রিভুজ আছে। এটার ক্ষেত্রেও একই রকম ভাবে কাউন্ট করে তুমি পাবে 10টা, আর এটার ক্ষেত্রেও তুমি পাবে 10টা। তাহলে মোট কতগুলো হলো, 10 যোগ 10 যোগ 10, অর্থাৎ 30টা। এখানেই কিন্তু শেষ নয়, আর কি আছে তোমরা দেখে নাও। এইখানেই ব্যাপার, এটা কিন্তু সবাই করতে পারে 30টা পর্যন্ত, এর পরেই আটকে যায়। কোন জায়গাটা আটকে যায় তোমাদের বলে দিচ্ছি। এখনো কিন্তু এই ত্রিভুজটা তোমার ধরা হয়নি, এটা একটা ত্রিভুজ। আর সব থেকে বড় যে ত্রিভুজটা, এটাও কিন্তু একটা ত্রিভুজ, এটা কিন্তু তোমার কাউন্টিং আসেনি। তাহলে এর সঙ্গে যদি তুমি 2 যোগ করো, এই একটা সব থেকে বড় ত্রিভুজটা, তাহলে হয় 32। 32 হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন, 2 নম্বর অপশন। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন কাউন্টিং ফিগার সম্বন্ধে ক্লাসটা নিয়ে খুব ভালো করে বুঝতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট and subscribe your channel Onu Easy Math. Thank you.